আজকে রান্না হচ্ছে খাসির মাংস আর বেগুন পোড়া, বেগুন টমেটো পোড়া। ওই যে খাসির মাংসের জন্য আলু ভেজে নিয়েছি, মাংসটা প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। চলো তোমাদের দেখাবো কী করে আমি খাসির মাংস রান্না করি। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। আর এই দেখো পেঁয়াজ কুচি দিতে, পেঁয়াজ কুচিটা দিতে। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। আর এই পেঁয়াজের সাথে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটাকে লাল লাল করে ভাজছি। আদা, জিরে, ধনে, পেঁয়াজ, রসুন আর গোলমরিচ, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি। দেখো এবার এটা আমি এই ভাজা পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো। কিছুটা পেঁয়াজ ভেজে দিয়েছে, কিছুটা পেঁয়াজ বেটে দিয়েছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্যে। চলো এটাকে ভালো করে কষিয়ে নিই। কষানো হলে একটু দই দেবো। আর কষানোর মাঝখানে একটু নুন দিয়ে দিলাম, নুন দিতে ভুলে গেছিলাম। তখন নুন দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে আবার ভালো করে কষাচ্ছি। করা মাংসটা দিয়ে দিয়েছি, এবার মাংসটা দিয়ে কিছুক্ষণ কষাবো। তারপরে দিয়ে দেবো আলু। দেখো দই নিয়ে নিয়েছি, দইটাকে ভালো করে দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে ভালো করে আবার কষাবো। মিক্সি ধোয়া জলটা আছে, জলটা দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। মিক্সির মধ্যে একটু মশলা ছিল, এবার আলুগুলোও দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো। সিদ্ধ করা জলটা, স্টুটা এটা দিয়ে দেবো। দেখো মাংস সিদ্ধ করা জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে আর একটু জল দিয়ে সিদ্ধ করে নেবো আলুগুলোকে। ফাইনালি মাংসটা হয়ে গেছে। আমার এটা ছিল ছোট্ট একটা মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। টাটা, বাই বাই।